আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। ভিপিএন ছাড়া কিন্তু এখন কোনো ফেসবুক ব্যবহার করা যাচ্ছে না। তো আমি একটু চেষ্টা করলাম ভিপিএন ছাড়া কিভাবে ফেসবুক চালানো যায়। আমি অনেক চেষ্টার পরে সফল হয়েছি আলহামদুলিল্লাহ। তো আপনারা দেখুন এখানে কিন্তু আমার এখানেই কোনো কিন্তু ভিপিএন কানেক্ট করা নাই। আমার ফোনে কিন্তু কোনো ভিপিএনই ইনস্টল করা নাই। এখানে যদি আপনারা খেয়াল করেন ভিপিএন এর কোনো কানেকশন কিন্তু এখানে নাই। তারপরে কিন্তু আমি ফেসবুক চালাতে পারতেছি। আপনারাও কিভাবে ভিপিএন ছাড়া ফেসবুক ব্যবহার করবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন, দেন এখানে সার্চ করবেন অপেরা মিনি লিখে সার্চ করবেন। তারপরে এখানে এই যে অপেরা মিনি প্রথমটা, এটা এখানে ভালোভাবে দেখে নিন। এই অপেরা মিনিটা আপনারা ইনস্টল করবেন। আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে ইনস্টল করে রেখেছি। তারপরে এটা এখান থেকে ওপেন করবেন। তারপরে যাবতীয় যে পারমিশনগুলো দেওয়া লাগে সেগুলো আপনারা দিয়ে নেবেন। তারপরে এখানে এই যে ফেসবুকের লোগো, এটার উপরে একটা ট্যাপ করবেন। তারপরে কিছু সময় ওয়েট করতে হবে। তারপরে এখানে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার অথবা ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো আমি নাম্বার পাসওয়ার্ডগুলো দিয়ে নিচ্ছি। তো নাম্বার পাসওয়ার্ড আমার বসানো শেষ। এখন আমি লগ ইনে ট্যাপ করতেছি। তো দেখুন এখানে কিন্তু আমার আইডি এখানে চলে আসছে। তো এখন আমি নট নাওতে ক্লিক করলাম। এখন দেখুন আমি কিন্তু ফেসবুকে প্রবেশ করতে পারছি। দেখুন এখানে কিন্তু আমার কোনো ভিপিএন কানেক্ট করা নাই। ঠিক আছে, এখানে কিন্তু কোনো ভিপিএন ছাড়াই আমি ফেসবুকে প্রবেশ করতে পেরেছি। তো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই ভিপিএন ছাড়া ফেসবুক ব্যবহার করতে পারবেন। ভিপিএন দিয়ে ব্যবহার করলে কিন্তু অনেক ঝুঁকি থাকে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট হারানোর অথবা হ্যাক হওয়ার। তো এইভাবেই কিন্তু খুব সহজে আপনারা ভিপিএন ছাড়াই ফেসবুকে লগ ইন করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।